শিক্ষা মানে হচ্ছে আলো, শিক্ষা মানে হচ্ছে নূর, শিক্ষা মানে হচ্ছে ইসলামের সংস্কৃতি, যে সংস্কৃতির মাধ্যমে ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল একটা অসুস্থকর পরিবেশকে শান্ত করেছেন। কত বর্বরতা, কত অজ্ঞতা মূর্খতার এক যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি ফিরিয়ে নিয়ে এনেছেন। যে বলা যায় হযরত ওমর ফারুক তিনি ছিলেন এক সমুদ্রের প্রতীক। তিনি জাহান্নামের এক ডান প্রান্তে কিনারায় ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল এই শিক্ষার মাধ্যমে, এই ওহীর জ্ঞানের মাধ্যমে হযরত ওমরকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এনেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের মাধ্যমে তৎকালীন সময় শুধু আরবই আলোকিত হয় না, পুরা পৃথিবী আলোকিত হয়েছে। আজও পর্যন্ত আমরা তার আলো ভোগ করছি এবং এই আলো নূর কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই আলো যারা মানবে তাদের জন্য রয়েছে পরকালের শান্তি ও কল্যাণ। তাই আসুন আজকে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং মুসলমানের সংস্কৃতি নিয়ে কিছু সংক্ষেপে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মুসলিম জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। শিক্ষা হচ্ছে মুমিনের, মুসলমানের একটি সৌন্দর্য বৈশিষ্ট্য, যা কর্মে ফুটে ওঠে। এই সৌন্দর্য অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত এবং এর আলো, এর নূর ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে। এজন্য আমরা এই অন্ধকারকে দূর করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। বলা হয়েছে, যেখানে অন্ধকার দেখো সেখানে আলো জ্বালিয়ে দাও, অন্ধকার এভাবেই দূর হয়ে যাবে। যখন রাতের আধারে জ্যোৎস্না চাঁদ উঠে তখন কিছু দেখা যায়, আবার যখন সূর্য উঠে তখন কিছু দেখা যায়, না হয় সবকিছু অন্ধকার হয়ে থাকতো। এজন্য জ্ঞানও ঠিক তাই। যেখানে জ্ঞান নাই সেখানে কোনো আলো নেই, যেখানে কোনো লাইব্রেরি নাই, জ্ঞান নাই, জ্ঞানের চর্চা নাই, সেখানে কোনো আলো নাই, জ্ঞান নাই। এজন্য আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতে হবে। আর যাদের এই জ্ঞান নাই তারাই কুকর্মে, খারাপ কাজে ব্যস্ত। এজন্য আমাদের মাথার মাইন্ড সেট আপে আমাদেরকে এই শিক্ষা এবং এই জ্ঞান অর্জন করার চেষ্টা এবং সময়ের মূল্য এবং আমাদের সম্পর্ক লাইব্রেরির সাথে থাকতে হবে। তাহলে আমরা জ্ঞানের যে সমুদ্র, জ্ঞানের যে সমুদ্রের ধারাবাহিকতা আছে সেগুলো আমরা আস্তে আস্তে খুঁজে পাব। এজন্য বলা হয়েছে, একটা মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য বেশি কিছু প্রয়োজন নয়। একটা মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য এতটুকুই যথেষ্ট, শিক্ষা ব্যবস্থাটাকে উল্টিয়ে দেখ। সেকুলারিজম, ন্যাশনালিজম, ইহুদিবাদী, খ্রিস্টানবাদী এবং পশ্চিমাদের সভ্যতা, কালচার, বেদিনের কালচার, মুশরিক নাস্তিকদের কালচার ঢুকিয়ে দিলে একটা জাতি এভাবেই শেষ হয়ে যাবে। মুসলমানকে ধ্বংস করার জন্য প্রায় তারা করতেছে। আপনারা দেখেন শিক্ষা ব্যবস্থার অবস্থা। আমি আর কি বলবো, আমার এটা সহ্য হয় না। তৎকালীন আরবে হামামের বন্ধু ফেরাউনকে বলছে, দোস্ত তুমি যদি শিক্ষা ব্যবস্থাটাকে তুমি শেষ করে দিতে পারো, নষ্ট করে দিতে পারো, তাহলে তোমার আর এত সংগ্রাম করা লাগবে না, এত চেষ্টা, এত মাথা ঘামা লাগবে না। এভাবেই তোমার অনুসারী হয়ে যাবে, অনুসারী বেড়ে যাবে। মূর্খতা, বর্বরতা এই সমাজটাকে গ্রাউ করে ফেলছে। কোথায় মুসলমানের আদর্শ, কোথায় মুসলমানের চরিত্র, কিসের মুসলমানের পরিচয়? এই যদি হয় আমাদের শিক্ষা, এই যদি হয় আমাদের ট্রেনিং, এই যদি হয় আমাদের প্রশিক্ষণ, তাহলে আমাদের এই শিক্ষা দিয়ে
কি কাজে আসবে, এই শিক্ষা দিয়ে আমরা দুনিয়াতেই কি ফল ভোগ করব এবং আখেরাতে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব। তাই আসুন আমরা রুখে দাঁড়াই, আমাদের শিক্ষাটাকে আমরা চেষ্টা জীবন বাজি রেখে আমরা এগুলা প্রতিবাদ করি। যদি আমাদের সমাজ এগুলো চলতে থাকে তাহলে এই দেশে চরিত্রবান যুবক যুবতী খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।